एग्री करने में बहुत अभी लैंड करने जा रहे हैं गाइस, लैंड हो रहे हैं, लैंड हो रहे हैं, लैंड হচ্ছে এখন আমরা আপনাদের লোক लेग्स अप, आप ऊपर करो। हो गया लैंड, लैंड हो गया, लैंड हो गया, मेरा जिंदगी झंड हो गया। बहुत बढ़िया, लैंड होने के टाइम पे डर लगा, फिर हाथ पाथ थोड़ा थोड़ा कांप रहा है अभी भी। हाँ वो एक लैंड हो रहा है अभी। हाँ वो वीडियो बनाइए आप उधर से। हो गया, छोड़ दो इसे ब्रो। हो गया, लैंड हो गया। কেমন লাগছে? अच्छा मैं खोल लेता हूँ। ওঠার সময় ভয় লাগেনি, নামার সময় একটু, হ্যাঁ নামার সময় একটু। আর আমাকে অনেকক্ষণ ঘুরিয়েছে সবার থেকে বেশি, আমি অনেকক্ষণ ধরে ভয় পাচ্ছি। আমি এবার নামাও, এবার নামাও। কেমন লাগলো? দারুণ ভয় লেগেছে? ভয় লাগেনি? উঠতে ভয় লাগেনি? ওঠার সময় ভয় লাগেনি? নামার সময় লাগেনি? আমাকে সব থেকে বেশিক্ষণ ঘুরিয়েছে। আমি বলছি দাদা এবার আমাকে নামিয়ে দাও, আমি আর পাচ্ছি না, এবার আমাকে নামিয়ে দাও, এবার আমাকে নামিয়ে দাও। হ্যাঁ উপর নিচে করেছে, আমি বলছি এবার আমাকে নামিয়ে দাও, আমি আর পাচ্ছি না। আরেকটু ঘোরাও, সক্ষম না, আমি নামার জন্য ব্যস্ত, বলছে আরেকটু ঘোরাও। আমি নামার জন্য ব্যস্ত, বলছে আরেকটু ঘোরাও। যা মজা এসছে তাহলে, মজা এসছে তাহলে। যা খুলে নে ব্যাগ। हाँ दादा वाह तुम्हारा लैंडिंग का वीडियो अच्छा है। আমার পায়ে টাক খেয়েছে, আমারও খেয়েছে তো, আমার পায়ে টাক খেয়েছে, আমাকে বলেছিল পরে করতে। আমাদের প্যারাগ্লাইডিং এখন হয়ে গেছে, ক্যামেরা ভিডিওটা নেব, এখান থেকে যাচ্ছি গাড়িতে করে। গাড়ি যেখানে আমাদেরকে ল্যান্ড করেছি সেখান থেকে গাড়ি আছে, গাড়ি করে আমরা যেখানে থেকে বুক করেছি ওখানে আমরা যাব। হ্যাঁ বল, তারপর যখন টানলো যখন তখন ভয় লেগেছে, আর ল্যান্ডিং এর সময় ভয় লেগেছে, বাদ বাকি পুরোটা না টানার সময় আমার কোনো ভয় লাগেনি, ল্যান্ডের সময়। আচ্ছা আচ্ছা যেতে যেতে কথা হবে, চলো যেতে যেতে কথা হবে। দিয়া ক্যামেরা দিয়ে দিয়েছি এখানে, আমরা ক্যামেরা এখন নিয়ে ভিডিও দেবে আমাদেরকে, আর এর সাথে সাথে আমাদেরকে কি দেবে? সার্টিফিকেট, একটা করে সার্টিফিকেট। बहुत मजा आया, मेरा सपना था पूरा हो गया, सपना पूरा। तू तो डर रहा था बे, नहीं जाना अंकु, नहीं जाना अंकु ने, ओ सॉरी इसमें तो नहीं करना वीडियो। अच्छा ठीक है, हाँ काट तो सारा चीज देंगे, काट कूट के। डर के मेरा हालत खराब हो गया था पूरा, क्या कुछ नहीं होता। मतलब कि मैंने, मेरा हाल ऐसा हुआ था, मैं बोला बीच में के उतार दीजिए मेरे को, और चढ़ना नहीं है मेरे को, उतार दीजिए। হ্যাঁ অঙ্কিতার ফোনে নিতে পুরোটা, অঙ্কিতার ফোনে পুরোটা নেওয়া হবে। করে চলে এসেছি এখন, এখানে ক্যামেরাগুলো দিলাম, ভিডিওগুলো দেবে, কিন্তু এখনও মানে ভয় এখনও লাগছে। এটা কমপ্লিট হয়ে গেছে বাট এখনও ভয় লাগছে, এখনও জোর 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 জোরে জোরে দপ করছে, গা হাত পা কাঁপছে। প্যারাগ্লাইডিং করে এসে এখন আমরা কালিম্পংয়ের রাস্তা ধরে যাচ্ছি শিটংয়ের উদ্দেশ্যে। এই গাড়িটা অনেকক্ষণ থেকে আমাদের আগে যাচ্ছে, ওভারটেক করতে দিচ্ছেই না অনেকক্ষণ থেকে। এখানকার রাস্তাগুলোর দিকে যতবারই তাকাই না কেন, কারণ মন কেমন একটা অন্যরকম হয়ে যায়। কি সুন্দর, মানে এরকম আমার জীবনে প্রথমবার যেহেতু যাওয়া, এরকম কোনো দিন দেখিনি। তো রাস্তায় দেখতে শুধু ইচ্ছা করছে, মনে হচ্ছে শুধু গাড়িতে বসে ঘুরেই যায়। আমরা এখন তিস্তা ব্রিজের ওপর থেকে এসে তিস্তার মানে ব্রিজের আশেপাশে এই দোকানগুলো, বাজারটা ওর পাশ থেকে এগিয়ে তিস্তা নদীর পাশ থেকেই যাব। আমাদের এখানে রাফটিং করার ইচ্ছা ছিল বাট হলো না, কেন সেটা রিজন হচ্ছে গিয়ে একটু পরে বুঝতে পারবে, কারণ জলটা প্রচণ্ড পরিমাণে ঘোলা, প্রচণ্ড জলটা ঘোলা। সেই কারণে আমাদের রাফটিং করার ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারিনি। এত ঘোলা জলে রাফটিং করে সেই ফিলটা পাবো না।
শিটং যেতে গিয়ে আমাদের রাস্তায় পড়বে এখন যোগীঘাট। তো আমরা যোগীঘাট হয়ে যাব। রাস্তাতে যেভাবে টার্ন করছে মাঝে মধ্যে মনে হচ্ছে পড়ে যাবো, বাট না, আলটিমেটলি পড়ছি না। ড্রাইভার আমাদের প্রচণ্ড পাকা ছিল, মানে প্রচণ্ড হাস্যের ড্রাইভার। এখন আমরা যোগীঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। ভিউটা দেখো জাস্ট যাওয়ার সময়। এখানে আসার পর আমি একটা জিনিসে বড্ড কনফিউজ হচ্ছি। যখনই নিচে নামছি মনে হচ্ছে উপরে উঠছি, নিচে আর নামছি না। মানে পাহাড় থেকে নিচে নামার কথা হচ্ছে, বাট পাহাড় থেকে নিচে নামছি। যতই নিচে নামছি মনে হচ্ছে উপরে। এটা আমার কিছু এখন এসে গেছি যোগীঘাট ঘুরতে। এই যোগীঘাটের দিকে যাচ্ছি। পেছন দিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল, লোকজন আসছে। দেখাবো এর ফুল ভিডিওটা। যোগীঘাটে ঘুরতে ঘুরতে বেজে গেছে 5টা। আমাদের রিসর্টে যাওয়ার টাইম হয়ে গেছে, বাট দুপুরবেলা আমাদের লাঞ্চও হয়নি, যেহেতু প্যারাগ্লাইডিং করেই আমরা হালকা কিছু খেয়ে নিয়েছিলাম। তারপরে যোগীঘাট ঘোরার রাস্তা তো শেষই হয় না। তো এখন আমরা ডাইরেক্ট রিসর্টের দিকে যাচ্ছি। আপ ডাউন, একবার নিচে নামছি একবার উপরে উঠছি, একবার নিচে নামছি একবার উপরে উঠছি, আপ ডাউন। আমাদের হোমস্টে বলেছিল ফার্স্টে দেবে পাখিসারা কি পাখিরালয়, তারপরে দিয়ে দিচ্ছে এখন কি একটা হোমস্টে গ্রিনল্যান্ড, যেখানে যেতে আমাদের জিন্দেগি গ্রিন হয়ে গেছে। হ্যাঁ এটাই, কতটা ভালো না, ওটাই ভালো ছিল, পুরো ভিউটা দেখা যেত। আমরা রিসর্টে ঢুকেই সবার ফার্স্টে হাত মুখ ধুয়েই খেতে বসে গেছি, কারণ তখন বেজে গেছে অলমোস্ট 5:30। আমাদের লাঞ্চ 5:30টায় করছি। এত খিদে পেয়েছে যে খেয়ে নিলাম সবার ফার্স্টে। अभी तोड़ के फिर इसको मैरिनेट किया है। ये वाला करना है। मैंने रोद में सुखा के। यहाँ पे कुछ लेके हम ले जा सकते हैं क्या कोलकाता में मिल जाएगा घर के लिए? थोड़ा सा दे देंगे हम लोग। ठीक है, ये चाय पत्ती ऑर्गेनिक है, ये पूरा वो नहीं है। नहीं, वही तो অর্গানিক। এই চা পাতা, এই চা গাছগুলো থেকে পাতাগুলো কেটে কেটে রেখে দিয়েছে, সেগুলো রোদে শুকিয়ে যেটা আমাদেরকে রাতে চা খাওয়া সেই চা। ये था हमारा रिसोर्ट। दिखाएंगे रूम का व्यू भी दिखाएंगे, रूमेर वीडियो देखाबो देबो, रूमও দেখাবো। আপেল গাছ, ফুলকপি, বাঁধাকপি, পানি का पाइप है। চাষ এখানেও হচ্ছে, এখানে বাড়ি আছে আরো। পটল, ওইটাই উঠবো। যে রিসর্টে আমরা রয়েছি তারা নিজেরাই চাষ করে, সেই খাবারই মানে সেটাই রান্না করে, মানে টোটালটা অর্গানিক, কোনো উইদাউট কেমিক্যাল। নিচে নিচ্ছি পেছনে নিজেদের থাকার জায়গা এনাদের, সামনে নিজেদেরই রিসর্ট, পেছনে নিজেদের থাকার জায়গা, সামনে রিসর্ট নিজেদের।
হ্যাঁ আমাদের রুমের এখন দেখাবো রুম কিরকম দিয়েছে ভিউ দেখাবো কিন্তু অলরেডি খোলা ছিল একটু আমি ঘুরলাম আমাদের ঢুকে দিয়েছে আমাদের রুম। এবার আসছে আসল জিনিস, সেটা হচ্ছে ভিউ। কি সুন্দর ঠান্ডা হাওয়া। আজকে সেকেন্ড ডেতে যে রিসর্টে রয়েছি সেই রিসর্টে যে কাপে চা দিয়েছে এটা হচ্ছে অর্গ্যানিক চা, নিজেরাই নিজেদের মানে রিসর্টের সামনে চায়ের গাছ লাগানো, ওখান থেকে গাছের পাতাগুলো ছিঁড়ে শুকিয়ে নিজেরাই উইদাউট কেমিক্যাল, কোনো কেমিক্যাল ছাড়া অর্গ্যানিক চা। আর এখানকার যে খাবার দাবার টোটালটাই অর্গ্যানিক, টোটালটা। তো সেই চা দিয়েছে, ভাতটা মানে যে কাপটা দিয়েছে কাপটাই ইউনিক, কাপটাই দেখার মতো সুন্দর, মনে হচ্ছে চা চলে এসেছে, কাপটা ইউনিক। গ্রিন টি, সরি রেড টি। গন্ধটা যা বেরোচ্ছে না, সামনে থাকলে ফিল করতে পারতে, মানে এত সুন্দর স্মেল। দ্য নাইট ভিউ অফ দ্য রিসর্ট। রাতে ডিনার করতে যাওয়ার আগে আমরা আশেপাশে রিসর্টে একটু ঘুরে দেখলাম। রিসর্ট ছাড়া রিসর্টে শুধু আলো আছে, বাকি পুরো অন্ধকার। তো তারপরে আমরা খেতে চলে গেলাম রীতিমতো রাতে ডিনার। তো ডিনারে কী কী আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। ডিনার করে আমরা ডাইরেক্ট ঘুমিয়ে পড়েছি, কারণ সারাদিন প্রচুর খাটাখাটনি হয়েছে। তো ঘুম এখানেই শেষ হচ্ছে ডে 2, এবার ডে 3 পালা।